আসমাউল আফআল। আসমাউল আফআল অর্থাৎ এমন কিছু ইসম যেগুলো ফেলের অর্থ দিবে। এরকম আসমাউল আফআল হচ্ছে কয়েকটা, যেমন আপনার কিছু আছে আমর হাজের মারুফের অর্থ দেয়, কিছু আছে ফেলে মাদির অর্থ দেয়। বুঝতে পেরেছেন? দুই তিনটা লিখে দেন উস্তাদ জি। দিচ্ছি দিচ্ছি। তাহলে আসমাউল আফআল যেটা কিছু আছে ফেলে মাদির অর্থ দেয়, কিছু আছে আমরের অর্থ দেয়। তবে সাধারণত আসমাউল আফআল গুলো আমরের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আমরের জন্যই ব্যবহার হয়ে থাকে। তো আমরা কিছু আসমাউল আফআল আপনাদেরকে এখন দিব, যেমন যেগুলো আমরের অর্থ দেয়। যেমন হলো আমহিল, সরি রুয়াইদা। রুয়াইদার অর্থ হচ্ছে আমহিল। রুয়াইদা, রুয়াইদা, রুয়াইদা। রুয়াইদার অর্থ কি? রুয়াইদার অর্থ হচ্ছে অবকাশ দেয়া, সুযোগ দেয়া। এটার আরবি আবার মিনিং হচ্ছে আমহিল। আরবি মিনিং কি? আমহিল। তাহলে দেখেন রুয়াইদা কিন্তু দেখতে কিন্তু আমরের মতন না। আমরের মতন নাকি? হ্যাঁ, না। কিন্তু কিন্তু এই পাশের আরবিটা কি আমর না? হুম। আম আম হিল আমর। আমহিল এটা হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্মের আমর। তাহলে রুয়াইদা অর্থ হলো অবকাশ দাও বা সুযোগ দাও। যেমন আমরা অনেক সময় বলি যে গিভ হিম এ চান্স, গিভ হিম এ চান্স, তুমি তাকে একটা সুযোগ দাও। বুঝতে পেরেছেন? বা টু গেট চান্স, এরকম ওস্তাদ আমাদের। আমহিল, হ্যাঁ, ওস্তাদ আমহিল রুয়াইদা বলেন না, আমহিল রুয়াইদা কেন আমহিল একসাথে হুম বলেছেন? রুয়াইদা। তা হ্যাঁ, আমহিল হ্যাঁ। শব্দের অর্থ হচ্ছে অবকাশ দাও বা সুযোগ দাও। অর্থাৎ যেমন আমি যদি বলি করিমকে সুযোগ দাও, তাহলে কি হবে? রোয়াইদা কারিমান। কিন্তু রোয়াইদার মধ্যে কি নাই? আমরের কোনো বালাই নাই। কিন্তু অর্থটা কিসের হবে? আমরেরই হবে। তারপরে দেখেন বালহা। বালহা, বালহার অর্থ হচ্ছে ছেড়ে দেয়া, বর্জন করা। উতরুক, তারাকা ইয়াতরুকু কয় নম্বর ফর্ম? 1 নাম্বার। কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। কোন প্যাটার্ন? তাহলে আমি যদি বলি এখন যে তুমি মন্দকে বর্জন করো, তুমি ধূমপান বর্জন করো, তাহলে কি হবে? বালহা সারবাত দুঃখান। বালহা সারবাত দুঃখান, তার মানে উত্তরুকি সারবাত দুঃখান। সারবাত দুঃখান মানে কি? ধূমপান। সারবাত উস্তাদ জি দুঃখান অর্থ এখানে কি? হ্যাঁ, এখানে আত্রুক লিখছেন, এটা আত্রুক না উত্রুক হবে? উত্তরুক, উত্তরুক নুন প্যাটার্ন। ও, আচ্ছা। মুখে বলি একটা, লিখি আরেকটা। এটা বয়সের ও দোষ। নাম, এই জন্য আমি কনফিউজ হয়েছি উস্তাদ জি। বুঝতে পারছেন? জি। তাহলে বালহা অর্থ হলো উত্তরুক। বালহা অর্থ কি? উত্তরুক। উত্তরুক। আচ্ছা, এই বোকা ছেলে। বালহা অর্থ কি? উত্তরুক। বালহা অর্থ উত্তরুক। উত্তরুক। তাহলে আমরা কি বলবো? বালহা সারবাত দুঃখান। আসলে মূলত উত্তরুক, উত্তরুক সারবাত দুঃখান, উত্তরুক সারবাত দুঃখান। ক্লিয়ার এবার? এটা গেল একটা ভার্ব। এরপর আছে হাইয়া হাল। হাইয়া হাল, হাইয়া হাল এর অর্থ হচ্ছে কি? হুম, আসো আসো আসো।
আর বালহাম আমাদের, যেমন আমরা বলি ইস্তেকবাল, বলি না ইস্তেকবাল? ইস্তেকবাল কাকে বলে বলেন তো? ওয়েলকাম জানানো, ওয়েলকাম জানানো, অভ্যর্থনা জানানো। তো এখানে আকবিল, আকবিল মানে কি? আসো, তার মানে তোমাকে আমরা সাদরে গ্রহণ করে নিব। তো এখানে আকবিল শব্দটা কিসের অর্থ দিচ্ছে? হাইয়াহাল। আকবিল হচ্ছে হাইয়াহাল। তাহলে ওই অর্থগুলো মুখস্থ করতে হবে। হাইয়াহাল অর্থ কি? আপেল। এসো, এসো। আসো আসো এসো আসো না, ভালো করে বলেন। এসো। হ্যাঁ। এরপরে বলবেন হচ্ছে, পরে বলবেন যে কোরআনে ক্লাস করতে যে এসো শিখেছিলাম আগে, তা আসো হয়ে গেছে। এরপর হচ্ছে হালুম্মা। হালুম্মা। হালুম মা। হালুম্মা অর্থ হচ্ছে এসো, ইতি, ইতি। ইতি মানে কি? এসো। ই এখন দুই এসোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না কাম হিয়ার, কাম হিয়ার, তাহলে আরবি কি হবে? হালুম্মা ইলাইনা, মানে কাম টু, ইতি। কাম টু মি। তখন এর আরবি অর্থ কি হবে? কাম টু মি লুমাইলাইনা। বিষয় তো নাকি? আমাকে রহিমা আপা আছে নাকি নাই? রহিমা আপা নাই। তাহলে কাম টু মি হয় না নাকি ইংলিশ? জি কাম টু মি হ্যাঁ, আমার কাছে। জি জি কাম হিয়ার, কাম টু মি, দুটো হয় তো নাকি? হয় হয় স্যার। যদি Yes, হয়ে sir. থাকে তাহলে এটার আরবি হলো হালুম্মা, কি হবে? ইতি ইতি। ইলা ইত না হালুম্মা ইলাইনা। ইলাইনা। আমাদের ওসে কাছে আসো, ইতি। ইতি ইলাইয়া। হালুম্মা ইলাইয়া, আসলে কি হালুম্মা ইলাইয়া। আবার যদি আপনি হাইয়া হাল বলেন, তাহলেও তুমি মানে আপনি, ওর অর্থ হবে আমার কাছে আসো, কিন্তু সেইটা হলো আমি আপনাকে, আপনি আমার কাছে আসবেন আর আমি আপনাকে কি করব? সাদরে গ্রহণ করব। একটা হচ্ছে সাধারণ আসতে বলা, আরেকটা হলো কি? সাদরে গ্রহণ করা। যেমন আপনাকে যদি আমি বলি এখন যে ফাতেমা আপাকে বলি, আপা আপনি তো 20 তারিখে বাড়ি যাবেন, 22 তারিখে, তা আমি একটু আপনার বাসায় আসতে চাচ্ছি, ছাদের উপরে কি গাছ টাছ লাগাইছেন ওগুলো দেখতে আসবো। তাহলে ফাতেমা আপা বলবে ঠিক আছে, আসেন আসেন। এটা হলো কি? সাদরে গ্রহণ। হালুম্মা, এটা হচ্ছে এটাই হালুম্মা। হাইয়া হাল। এটা কি? হাইয়া হাল। হাইয়া। আর ফাতেমা আপা যদি এখন তার বিআই কাজী ওয়াহিদুল আলম ভাইকে বলেন, বিআই আপনি আমার বাসায় একটু আসেন, তাহলে এটা কি হবে? হালুম্মা এটাই ইলাইয়া। হালুম্মা। হালুম্মা, বুঝতে পেরেছেন এবার? হালুম্মা। জি। দুইটাই কিন্তু ওস্তাদ, আমর। তাহলে ওস্তাদজি আমরা তাইলে যেগুলো বললাম ওস্তাদ হালুম্মা ইলা বাইতি। ইলা বাইতি, হ্যাঁ ভালো হবে, সেটাও হবে। ওই যে ওয়াহিদুল্লাহ নম্বরে তার বিআইন বললে ওইটা হবে যে আমার বাসায় আসে। হুম হুম। ওস্তাদজি দুইটার মধ্যে পার্থক্যটা কি, হাইয়া এই হাল যে আর এত সময় তো হালুম্মা? ওই উদাহরণটাই দিলাম। একটা হচ্ছে আমি আসতে চাচ্ছি, আপনি বললেন ঠিক আছে আসেন, এইটা হচ্ছে হাইয়া হাল। হাইয়া হাল। আর আপনি আমাকে নিজ থেকেই বললেন যে রমজান মাস, রমজান মাসে তো দিনের বেলা খাওয়া দাওয়া হবে না, তা আপনি একটু দুপুরে লাঞ্চ করেন, ওয়াহিদুল্লাহ ভাই আসবে, তারপর আরো কয়েকজন আসবে, ফাতেমা আপা আসবে, তা তখন আমাকে বললেন আসতে, এটা হচ্ছে ইতি ইলাইয়া। একটা হলো সাদরে আমন্ত্রণ ওস্তাদজি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তারপরে এবার? ওস্তাদজি, হুম। তো আমি তো আমর দিয়ে তো এটা ইসমে আফআল বলতে পারছি, তাহলে আবার আমাকে হালুমা এগুলো মনে রাখতে হবে কেন? মানে এটার আসলে একটা, এটা তো আমর হয় না, হ্যাঁ। কিন্তু অর্থটা তো আমরের হয়, বুঝেননি? হ্যাঁ। এটা হচ্ছে সিনোনিমস। এই শব্দগুলো সিনোনিমস, কিন্তু হ্যাঁ। যেমন রোয়াইদার আমর নাই, তো এই জন্য ওইটা সিনোনিমস হচ্ছে আমহিল, আমর। তারপরে বালহা, এটার আমর নাই, বালহার আমর হয় না, এটা কোনো ক্রিয়া না, এটা তো ইসেম, ইসেম তো আর ক্রিয়া হতে পারে না, কিন্তু ওইটার সিনোনিমস হলো উতরুক, বর্জন করা। বুঝতে পেরেছেন? এগুলা ছাড়া তাহলে হবে না আমাকে এটা মুখস্থ ওস্তাদজি? করতে হবে, বুঝি নাই। এগুলো আমাকে খালি ওস্তাদজি, মুখস্থ রাখতে হবে। দুইজন একসাথে কথা বললে বুঝবো না।
কি বললেন ইশরাত আপা, বলেন। আর আমি যেটা বলতে চাচ্ছি উস্তাদজি, তাহলে ইসমে আফআল করতে গেলে আমাকে সিনোনিম গুলো মুখস্থ করতে হবে, এটাই হলো মেইন অবশ্যই, নাহলে কথা, তো তাই না? আপনি তো মনে রাখতে পারবেন না। হ্যাঁ। কারণ আপনি এখন ওই যে আমাদের ইনামুল স্যার ওই যে বললো না, আমহিল হুম রুয়াইদা, কিন্তু আমহিল মানে অবকাশ দিয়া, রুয়াইদা মানে অবকাশ দিয়া, কিন্তু ওখানে রুয়াইদা আসছে হলো মাফুল হিসেবে, হাল হিসেবে। হুম, বুঝতে পেরেছেন এবার? হুম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ফেলুল মাদির অর্থ দেয় কিছু আসমাউল আফআল আছে, কিছু আসমাউল আফআল আছে যেগুলো ফেলুল মাদির অর্থ দেয়। যেমন হাইহাতা, হাইহাতা, হাইহাতা লিমা তু আদুন, এগুলো পড়বেন না কেন? কোরআনের মধ্যে দেখেন আছে ব্যবহার। হাইহাতা, হাই হাতা, হাইহাতা মানে সর্বনাশ। দূরবর্তী হওয়া, এটা কিন্তু মাদি। এর জন্য আলাদা ক্রিয়া মুখস্থ করা লাগবে না। কারণ কি, এটা নিজেই মাদির অর্থ দিচ্ছে। হাইহাতা অর্থ কি? দূর হও, দূরবর্তী হওয়া। দূরবর্তী হওয়া, হাইহাতা অর্থ কি? দূরবর্তী হওয়া। দূরবর্তী হওয়া। এরপরে আছে সাত্তানা, সাত্তানা পৃথক হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। সাত্তানা অর্থ কি? পৃথক হয়ে যাওয়া। আলাদা হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। এর সমার্থক শব্দ আছে কিন্তু, আপনি যদি এটা মনে রাখতে পারেন ওটা মুখস্থ করার দরকার নেই। যেমন ফারক, ফারক বলে না, ফারক, ফার্ক, আল ফার্ক মানে মানে আলাদা হয়, মানে ফার্ক মানে কি, একটার সাথে ফারাক আরেকটা হয়ে যাওয়া, ফারাক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। আলাদা হয়ে যায়। এটা আপনি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন ইফতারাকা। ইফতারাকা মানে হচ্ছে পৃথক হয়ে যাওয়া। 8 নম্বর ফর্ম থেকে যখন আসে তখন হয় ইফতারাকা। আরেকটা হলো সারানা, সার আনা, সারানা তাড়াহুড়ো করা। সারানা মানে কি? তাড়াহুড়ো করা। তাড়াহুড়ো করা। যেমন সারিয়ান, সারিয়ান শব্দটা ব্যবহার শুনেছেন আপনারা, হয়তো বা পড়েছেন। সারিয়ান আজিলান, সারিয়ান আজিলান, সারিয়ান মানে হচ্ছে দ্রুত, আজিলান মানে কি দ্রুততার সাথে কোনো কিছু হওয়া। তাহলে সারআনা তিলমিজু, সারআনা তিলমিজু তার মানে ছাত্রটা কি করলো? তাড়াহুড়ো করলো। সারআনা তিলমিজু অর্থ কি? তাড়াহুড়ো করবে। ছাত্রটা তাড়াহুড়ো করলো। আরো কিছু শব্দ আছে যেগুলো আমরা কিন্তু ব্যবহার করি, দু একটা বলবো। যেমন দু নাকা, এটা আমরের অর্থ দেয়, এটা এক্সেপশনাল, কিছু এক্সেপশনাল শব্দ আছে, যেমন দু নাকা, দু নাকা। দু নাকা অর্থ কি জানেন? দু নাকা মানে হচ্ছে ধরো, ধরা, ধরা বা নেও। আমরা বলি না যে খুঁজ, আরবি আছে না খুঁজ, খুঁজ মানে কি নেও। নাও। বা আমরা বলি না প্লিজ টেক, টেক প্লিজ, এগুলো বলি না আমরা। তা আচ্ছা। ওইটার আরেকটা আরবি হলো দু নাকা, এটা আমরের অর্থ দেয়। যেমন আমি যদি বলি দু নাকাল কিতাবা, তাহলে অর্থ হবে কি বইটি ধরো, বইটা নেও। আবার দেখেন আমরা যে সূরা ফাতিহার শেষে কি বলি? আমিন। আমিন, আমিন। আমিন অর্থ কি? আমিন অর্থ কি?
কবুল কবুল করো। করেন। কবুল করো। আল্লাহ আমিন কবুল অর্থ হলো কবুল করো ইস্তাজিব। কবুল করো ইস আরেকটা অর্থ করা যায় তাকব্বাল। দুটোই কিন্তু আমার অর্থ দিবে। ইস্তাজিব মানে কি তুমি জবাব দাও। ইস্তাজিব মানে কি এটা কিন্তু 10 নম্বর ফর্ম থেকে আসছে, যার কারণে এখানে প্রার্থনার অর্থ আসবে। প্রার্থনা মানে কি অনুরোধ। বুঝতে পেরেছেন? আমি একটু আস্তে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু জোরে কথা বললে একটু পরে ঘাড় মাথা ব্যথা করে। মনে হয় যে আমার কথা কেউ শুনতেছে না, এরকম মনে হয়। জোরে জোরে কথা বলি। ওস্তাদ না বুঝছি ওস্তাদ জি, ওই যে ইস্তাজিব তাহলে ইস্তাজিব অর্থ কি, মানে আমিন অর্থ কি? আমিনের তো কবুল কবুল করো। করো কবুল করো বাংলায়। আর আরবি যদি অর্থ করেন তাহলে দুটো অর্থ করতে পারেন, তাকাব্বাল অথবা ইস্তাজিব। ইস্তাজিব। ইস্তাজিব অথবা তাকাব্বাল। বুঝতে পেরেছেন এবার সবাই? হ্যাঁ। এবার জি আমরা এখন আরেকটা শব্দ বলবো আপনাদেরকে, যেটা আপনারা হয়তোবা ইতিপূর্বে শুনেছেন। সেই শব্দটা কি? উস্তাদ জি আসসালামু আলাইকুম। উস্তাদ জি আমিন মানে কি বলেছেন? আমিন কোনটা? আমিন মানে হচ্ছে ইস্তাজিব বা তাকাব্বাল, মানে তুমি কবুল করে নাও। তুমি কবুল করে নাও। নাও। বুঝতে পারছেন? নাসরিন হাসান আপা? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন জি উস্তাদ জি বুঝতে পেরেছি, আরেকটা আলহামদুলিল্লাহ। আরেকটা আমরা ছোটবেলায় পড়েছি এটা। যেমন আমরা অনেক সময় বলতাম কি জানেন, কারোর উপরে কোনো দায়িত্ব যদি পালন করা যদি আবশ্যক হতো, তার আরবি আমরা কি বলতাম জানেন? যেমন আমি যদি বলি যে তোমার তোমার এটা তোমার এটা করতে হবে, বা তোমার এটা করো, বা তোমার এটা করা উচিত, তখন আমরা বলতাম আলাইকা। যেমন আলাইকা আনতাজহাবা ইলা বাইতিকা। আলাইকা আনতাজহাবা ইলা বাইতিকা। তোমার এখন তোমার বাড়িতে যাওয়া উচিত। যাওয়া উচিত। এটার আরবি হলো ইলজাম। এটার আরবি কি? আলাইকার আরবি কি? ইলজাম। মানে তুমি কি করো? লাজিম করে নাও। লাজিম মানে আবশ্যক করে নাও। মাদ্দে লাজিম আছে না? হুম। তো তুমি কি করো? ইলজাম মানে কি তুমি সচেষ্ট হও, যত্নবান হও, তোমার জন্য লাজিম করে নাও, আবশ্যক করে নাও। ক্লিয়ার এবার? হ্যাঁ? জি। হুম। আচ্ছা, এই পর্যন্ত থাক আজকে। তাহলে আমরা জি। হ্যাঁ, আমরা যে এক বছর বহু বছর করলাম না, ওর একটা যে লম্বা চার্ট দিয়ে, তাহলে এই সিনোনিমও তো একটা চার্ট দিয়ে দিলে ভালো। জি সিনোনিমও যদি একটা সিরিয়াল করে দেওয়া যেত তাহলে না মুখস্থ করতে করতে সুবিধা হতো। ওই তো, এই যে এক আলাইকার বছর। হচ্ছে সিনোনিম ইলজাম, আমিনের সিনোনিম হচ্ছে ইস্তাজিব, হ্যাঁ, দুনাকার এখানে কোথাও লেখা সিনোনিম আছে? হচ্ছে খুস। খুস। তারপরে হাইহাতা ইবাদ বলতে পারেন। ইবাদ মানে দূরবর্তী হও, দূরবর্তী হও। বা ইবাদা, এটা মাদি হলে কি আপনার বাউদা। ওই যে আছে না বাউদাত ফামা ফাওকাহা, বাউদাত বলতে পারেন, বাউদা। তারপরে আপনার সাত্তানা, যেটা ওইটা বললাম, ইফতারক মানে কি পৃথক হয়ে যাওয়া। সারআনা, এটা বলতে পারেন সারুআ। সারুআ মানে কি তাড়াহুড়ো করলো, মানে কি ব্যস্ত, তার সাথে কোনো কিছু করা। তাড়াহুড়ো করা মানে কি কোনো কিছু ভালো করে না চিন্তা করেই সাথে সাথে কোনো কিছু করা, এটা তাড়াহুড়ো করা। কোনো কাজ দ্রুততার সাথে সাথে সম্পন্ন করার চেষ্টা করা, এটা তাড়াহুড়ো করা। ক্লিয়ার এবার? তারপরে বলে ইলজামটা ইলজামটা উস্তাদ জি। ইলজাম হচ্ছে ইসেরটা আলাইকার। আলাইকার হচ্ছে আরবি হলো ইলজাম। ও বুঝেছেন? আচ্ছা। জি। আলাইকা তো দেখেন, আলা। আলা হচ্ছে হরফে জার, কাটা হলো দমির। জি। তাহলে এর অর্থ কি হয়? আলাইকার অর্থ হয় ইলজাম, আমরের অর্থ হয় ইলজাম আমরের। অর্থটা কি উস্তাদ জি? আলাইকা তো এমনি তোমার উপর হয়ে যায়। তোমার উপর হয়, কিন্তু এটার অর্থ হবে তোমার জন্য তুমি সচেষ্ট হও। সচেষ্ট।
তার মানে কি তুমি যত্নবান হও। ইলজাম। ইলজাম উস্তাদজি কি বলেছে? রেকর্ডটা দিয়ে দিন, জি, রেকর্ডটা একটু আগে আগে দিয়েন, আচ্ছা ঠিক আছে, মনে থাকে না। পড়ার সময় পাবো তাইলে। আবার ওই যে হয় কি, যেটা হয় ওই সব ক্লাস শেষে যে আর এনার্জি থাকে না, যে রেকর্ডটা আবার দিয়ে আবার পরে মনে হয় সকালে দেবো, এই করে করে মানে লেট হয়ে যায়।